এইটা বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে ইতিহাস আর সৌন্দর্য একই সাথে কথা বলে। সো ওয়েলকাম টু মসজিদের শহর বাগেরহাট। ৬০ গম্বুজ মসজিদের জন্য বাগেরহাট বিখ্যাত। তবে এই মসজিদ কেন নির্মাণ করা হয়, খানজাহান আলী কে ছিলেন বা তার মাজারে বসে তিনি কি করতেন, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বাগেরহাটে বসে। খানজাহান আলী একজন প্রখ্যাত মুসলিম ধর্মপ্রচারক ও বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন। লোকমুখে শোনা যায় হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ যখন এই অঞ্চলে আসেন তখন তিনি কোনো নৌকায় নয় বরং দুটি কুমিরের পিঠে চড়ে নদী পাড়ি দিয়েছিলেন। মাজারের দিঘির কুমিরগুলোকে সেই আদি কুমিরের বংশধর মনে করা হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মাত্র এক রাতেই ৩৬০টি দিঘি খনন করেছিলেন, যেটা বাগেরহাটের পানির সমস্যা সমাধান করে। যেহেতু তিনি একজন শাসক ছিলেন, তার প্রশাসনিক কাজ করত ৬০ গম্বুজ মসজিদের ভিতরে এবং তার শিষ্যদের ইসলাম ধর্মের শিক্ষা দিতেন এই মাজারে বসে। বর্তমানে এই মাজারের অবস্থা আপনারা সবাই জানেন। বাগেরহাটে যারা শুধু ৬০ গম্বুজ মসজিদ ঘুরে চলে আসেন তারা মাজারের পাশেই ৯ গম্বুজ মসজিদ দেখতে পারবেন এবং লোকমুখে শোনা যায় এই মসজিদে জিন নামাজ পড়ে এবং খানজাহান আলীর আঙ্গুলের ছাপ দেখতে পারবেন। এরপরে আপনারা জিন্দাপীরের মাজার ঘুরে আসতে পারেন, ওইখানে ১ গম্বুজ মসজিদ দেখতে পারবেন। এক কথায় আপনি ৬০ গম্বুজ মসজিদে গেলে এই জায়গাগুলো ঘুরে আসবেন। বাগেরহাটকে ঐতিহাসিকভাবে মসজিদের শহর বলা হয়, যেটা আমি প্রথমে বলছিলাম, এবং অনেকেই এটা নিয়ে কোশ্চেন করতে পারতেন যে ঢাকাকে ঐতিহাসিকভাবে মসজিদের শহর বলা হয়। অনেক রহস্য, অনেক অজানা তথ্য। আপনি যদি খানজাহান আলীর সম্পর্কে ডিটেলসে একটা ভিডিও চান, এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাবেন, তাহলে আমি পুরো বাগেরহাট নিয়ে ৬০ গম্বুজ নিয়ে একটা ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।